দর্শক আসসালামু আলাইকুম। আরেকটি নির্বাচনী জরিপ। এই জরিপটি মূলত চালিয়েছেন দৈনিক যুগান্তর। যুগান্তর এর ইতিমধ্যে কিন্তু অনেকগুলো ব্যাপার নিয়ে আলোচনা করেছেন, বিশেষ করে নির্বাচনী কিছু ব্যাপার নিয়ে। তো সেখানে কিন্তু বেশ কিছু তথ্য উঠে এসেছে। ইতিমধ্যে বিএনপি তো বরাবরই নির্বাচন পাগল হয়ে আছে। পাশাপাশি কিন্তু এখন জামাতে ইসলামও নির্বাচনের জন্য চাপ দিচ্ছে সরকারকে। জামাতে ইসলাম কিন্তু বলছেন যে রমজানের আগেই নির্বাচন দেওয়ার কথা। আর বিএনপি তো বরাবরই ডিসেম্বরের আগেই বা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছেন। তারেক রহমান যদিও সেভাবে কথাবার্তা বলছেন না, কিন্তু তাদের দলের নেতাকর্মীগুলো কিন্তু বরাবরই নির্বাচনমুখী। এছাড়া ছাত্রদের যে দল তারা চাচ্ছেন যে শেখ হাসিনার আগে বিচার হবে, তারপরে হচ্ছে নির্বাচন। ইতিমধ্যে কিন্তু এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন যে এই মুহূর্তে দেশ চালাচ্ছেন ছাত্র সমন্বয়করা, এবং অনেকেই বলছেন ইউনূস সরকারও কিছুদিন আগে বলেছিলেন যে আমাকে নিয়োগ করেছে ছাত্ররা, সেহেতু আমার জন্য সর্বে সর্বা হচ্ছে তারা। আমরা বিভিন্ন সময়ে অনেকগুলো জরিপ দেখেছি, যেই জরিপগুলোতে আমরা দেখেছি যে জামাতে ইসলাম খুব ভালো একটা অবস্থান তৈরি করেছে। ইতিমধ্যে ৫ই আগস্টের পরে বিএনপি কিন্তু তাদের জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। ৫ই আগস্টের আগে বিএনপির এক তরফা জনপ্রিয় ছিল, সেটা আকাশচুম্বী। এবং ৫ই আগস্টের পর থেকে বিএনপি ক্ষমতায় না গিয়েও তারা যেভাবে কাজকর্ম শুরু করেছে, তাতে করে বিএনপির জনপ্রিয়তা প্রতিনিয়তই কমতে শুরু করেছে। ইতিমধ্যে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছে যে বিএনপির জনপ্রিয়তা ২০ থেকে ৩০% কমে গিয়েছে। তো যুগান্তর যে নির্বাচনী জরিপটি চালিয়েছে, সেখানে তারা আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম এবং ছাত্র সমন্বয়কদের দল রেখে তারা একটা জরিপ চালিয়েছে। সেই জরিপে প্রায় ১ লাখের উপরে মানুষ ভোট দিয়েছে। সেখানে তারা বলছে যে এই মুহূর্তে নির্বাচন হলে তারা জামাতে ইসলামকেই চায়। কারণ তারা বলছে যে বেশ কিছু কমেন্টে বলছে যে আওয়ামী লীগ, বিএনপি আমরা দুজনকেই দেখেছি, তবে তৃতীয় পক্ষ হিসেবে জামাতে ইসলামকে আমরা দেখতে চাই। তো সেখানেও প্রায় ৫৭% ভোট পেয়েছে জামাতে ইসলাম, ১৫% ভোট পেয়েছে আওয়ামী লীগ, ২২% ভোট পেয়েছে বিএনপি এবং ৮% ভোট পেয়েছে ছাত্রদের সমন্বিত দল। তবে আমরা বিভিন্ন সময় শুনেছি ছাত্ররা যদি এককভাবে নির্বাচন করে তাহলে তাদের জামানত থাকবে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ ছাত্রদের যে জনপ্রিয়তা ছিল সেটা কিন্তু এই ৫ই আগস্ট কেন্দ্রিক। ৫ই আগস্টের পরে কিন্তু তাদের কাজকর্মেও কিন্তু তারা বুঝিয়ে দিয়েছেন যে তারাও অনেকটা দুর্নীতিগ্রস্ত একটি দল। বিশেষ করে সার্জিস আলম, তারপরে তাদের যে আরো নেতাকর্মীগুলো রয়েছে, এবং এই ছাত্ররাও কিন্তু দুর্নীতি থেকে বের হয়ে আসতে পারছে না। অনেকেই শুধু আওয়ামী লীগ সরকারের সমালোচনা করছেন যে আওয়ামী লীগের লোকজন দুর্নীতি করছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সুযোগ সন্ধানী পাই, সুযোগের অভাবে সবাই মানে একটা সুযোগ পেলে সবাই এই দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। তো এখন দেখার অপেক্ষায়, আসলে নির্বাচন হলেই বোঝা যাবে যে কোন দল জয়ী হয়। আমি বরাবরই বলে আসছিলাম যে এবার নির্বাচনে বিএনপি জয়ী হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। তবে ভবিষ্যতে জামাতে ইসলামের ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।